কাজবাজ কি করতে চাও না? এটা তো মোটেও ভালো কিছু না অন্তর। কাজ কাম কইরা নিজে সৎ উপায়ে টাকা ইনকাম করতে হইবে, সেটা হইলে ভালো জিনিস। তুমি এটা কি কইতে আছো? না না, জিনিস তুমি যেটা বলছো সেইটাই, কিন্তু 100% করবো না। ধরো 20% কাজ করবো আর 80% বসে থাকবো। টাকা পয়সা থাকবে, দেখশন করবো, হাল হকিকত আলাদা হবে। কিন্তু আর এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে না? একটা কায়িক শ্রমের মধ্যে পড়ে যাবো, তখন মিন্নত করে খাইতে হইবে, শরীরে ঘাম ঝরবে, তোমার সহ্য হইবে। ইয়া কোনো আমি না মহা হেফাজতের মধ্যে আছি। আমি একদিকে হেফাজত আর একদিকে তোমার যন্ত্রণা, কোন দিকে যাবো ঠিক বুঝতে পারতেছি না। কি হয়েছে কি আম্মুকে বলো। তুমি তুমি তো আগে মুখে কিছু বললোই নাই। কই নাই, কবার সুযোগটা পাইলাম কই? কোনো আমরা যে টাকা পয়সা সব আনছি না কামাইয়া, সুন্দরবাইতে হগল দান করে দিতে আছে। হ্যাঁ, তোমার সমস্যা কি? এখন ভাইয়ের তো একলার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই, সবার সম্মিলিত ডিসিশনের মাধ্যমে এইটা হইবে। ভাইয়ের তো এলার ডিসিশনের এখতিয়ারই নাই এখানে। কে তোমরা কি ওইটা চুরি করে আনছিলে নি? কে চুরি হরা লাগবে? কে সব জায়গায় খালি চুরি টেনে আনো? তোমার তো বলছি এই জিনিসটা আগে, যে এক বেটা সে অনেক রিচে ছিল, বড় লোক। তারপরে ভাইয়ের একদিন পাইলো, দেখি বললো ওকে ঠিক আছে তুমি আমার সন্তান হবা। সে তার সন্তান হিসেবে আমার ভাইয়াকে চয়েস করে রেখে গেছে। তাহলে তো মামলা এখানেই শেষ হয়ে যায়গা। এই বড় লোক বেড়ায় ভাইয়ের চয়েস করছে, চয়েস করে কি করছে, টাকা পয়সা সব দিয়ে দিছে। তার টাকা পয়সা কার? সব তো ভাইয়ের। তো হ্যাঁ টাকা হয় যা ইচ্ছা তাই করবে, তো তোমার সমস্যাটা কোথায়? না না, তুমি জিনিসটা বোঝ দেয়াছো না। আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম না ভাইয়ের সাথে। কেমন কথা? কি মুসির মরা গরুর চামড়া ঝোলান লাহাননি যে তুমি দেখছো এর লেগে তোমার এখন ভাগ দেওয়া লাগবে? তুমি তো ভাইয়ের না আবার ভেজাল শুরু করছো। হ্যাঁ, এতদিনে টাহা দানা বান দিয়ে হেরপর পাইলাম, একটা নিশ্চিন্ত জীবনের মধ্যে আমরা পদার্পণ করছিলাম। কিন্তু আবার কি টাকাগুলো যদি দিয়ে দিয়ে আবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবো না? আমরা একটা কাবিখার ভিতর পড়ে যাবো না? কাবিখা কি? কাবিখা কাজের বিনিময়ে খাদ্য। কাজ করো, খাও, কাজ করবে না, না খাই টক বা দিয়ে থাও। এই অন্তর, তোমার তো মতি গতি মোর ভালো ঠাকতে আছে না। তুমি এটি কি কথাবার্তা বলতে আছো? হ্যাঁ, কাজবাজ কি করতে চাও না? এটা তো মোটেও ভালো কিছু না অন্তর। কাজ কাম কইরা নিজে সৎ উপায়ে টাকা ইনকাম করতে হইবে, সেটা হইলে ভালো জিনিস। তুমি এটি কি কইতে আছো? না না, জিনিস তুমি যেটা বলছো সেইটাই, কিন্তু 100% করবো না। ধরো 20% কাজ করবো আর 80% বসে থাকবো। টাকা পয়সা থাকবে, দেখশন করবো, হাল হকিকত আলাদা হবে। কিন্তু আর এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে না? একটা কায়িক শ্রমের মধ্যে পড়ে যাবো, তখন মিন্নত করে খাইতে হইবে, শরীরে ঘাম ঝরবে, তোমার সহ্য হইবে। ইয়া অবশ্যই সহ্য হইবে। কায়িক পরিশ্রম শরীরের জন্য ভালো। তুমি গুলা কি বলো? বসে থাকবা, তোমার ভুঁড়ি বাইর হইবে, দুদিন পর অসুখ হইবে, গায়ে গায়ে চর্বি হইবে, এবার স্ট্রোক করবা। এটা তোর বেশি খারাপ। এর চেয়ে বরংস আমরা তো ওই যে আমাকে যে জমি জমা আছে ফের ক্ষেত খামার করবা, তুমি কৃষি কাজ করবা, গিয়া হেডার ওই ক্ষেতের পরিচর্যা করবা। ডেইলি সকালবেলা তুমি যাবা, ক্ষেতে নিড়ানি দেবা। আর মুই কি করব? তোমার জন্য সুন্দর করে ভাত রাইন্দা গামছা করে ওই যেরকম করে গিফট দিয়ে তারপর ক্ষেতে যাব, তোমার খাবার দেব, আরাম করে তোমার ভাত খাওয়াই দেব। আর শোনো, তুমি যখন ভাত খাবা খেতে বইয়া, তখন মুই সেলফি তুলবো। সেলফি তুললে ফেসবুকে পোস্ট করব যে দিস ইজ মাই কৃষক আর মি ইজ কিষানি। #পাডা। আমি একটা পাডা। যাই হোক, তুমি কি এগুলো পোস্ট করবা তাই তো? ফেক আইডি দিয়ে? হ্যাঁ, ফেক আইডি দিয়ে কব কেন? আমার ফেসবুক আইডি আছে না? সেই জায়গায় 100 জন ফলোয়ার আছে আমার। তুমি একটা জলজান্ত ফেক আইডি নিজেই। হটেবার এখন কি করতে হইবে কও? কাম কি করবা তুমি? মোর কাম কি তুমি জানো না? মুই ধান খেতের আইলের উপরে খাড়াইয়া তোমার উৎসাহ দেব, বুঝতে পারছো? হগল কত এরকম ওরালি মারি কওয়া লাগে কে? হ্যাঁ, আচ্ছা তুমি কি এলাকার বড় ভাই? হ্যাঁ, এলাকার বড় ভাই এরকম হুমকি ধামকি দিয়ে হেল্পের কথা কয়? তুমি তো স্কুল ফ্রেন্ডের মতো হইতে পারো, মানে জাস্ট ফ্রেন্ড আর কি। আসলা ধরে আলগোছে কথা বললা, এতে তো উভয়েরই ভাগ্য বদল হয়ে যায়। দাঁড়া, তোর স্কুলের কোন ফ্রেন্ডের লগে তোর আবার জাস্ট ফ্রেন্ড হইছিল? হ্যাঁ, তুমি সিলেবাসের বাইরে চলে যাইতে আছো, সব সময় এটাই করো। মানে একটা শান্তির পরিবেশ রাখো না, তোমাকে এনে টেকাই মুশকিল। মানে কি তুই উল্টা পাল্টা কথা বলবি? এমনি ছেড়ে দেব তোরে আমি?
কথাও শেষ করলে না, এখন আবার চলে গেলে। কি করতে মন চায়, মাঝে মধ্যে মনে চায় উসাইতে পারতাম, কিছু ভালো লাগে না।